বন্ধুরা আসসালামু আলাইকুম। ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে, যে সেটিংসগুলো চালু করলে আপনার চ্যানেলটা খুব সহজেই দ্রুত সময়ের মধ্যে ফর ইউ সেকশনে চলে যাবে। আর একবার যদি ফর ইউ সেকশনে আপনার চ্যানেলটাকে আপনি নিতে পারেন, আপনার ভিডিওগুলোকে আপনি ফেলতে পারেন, আপনার যে কোনো ভিডিওকে আপনি ভাইরাল করতে পারবেন। বন্ধুরা আমি প্র্যাকটিক্যালি কথা বলবো, এমনকি প্রমাণ সহ কথা বলবো। আমার মুখের কথা হয়তো আপনারা অনেকে বিশ্বাস করবেন না, কিন্তু আমি প্রমাণ সহ কথা বলবো। ফর ইউ সেকশনে আপনার ভিডিওগুলোকে আপনি কীভাবে ফেলবেন। আপনারা কম বেশি সবাই জানেন টিকটকের মধ্যে কিন্তু একটা ফর ইউ সেকশন আছে। ওই ফর ইউ সেকশনে যদি কোনো ভিডিওকে কেউ ফেলতে পারে, তাহলে কিন্তু তার ভিডিওটা কোয়ালিটি খারাপ হলেও কিন্তু ভালো একটা ভিউজ চলে আসে, মানে ভাইরাল পর্যন্ত হয়ে যায়। তো ফর ইউ সেকশনে কিন্তু আমাদেরকে আমাদের ইউটিউব ভিডিওগুলোকে ফেলতে হবে, সেই জন্য কিছু সেটিংস চালু করতে হবে। তো বন্ধুরা আমার চ্যানেলের মধ্যে কিন্তু আমি এখন আছি, দেখতে পাচ্ছেন। পেজটা একটু উপর দিকে তুললাম, তারপরে এখানে দেখুন ফর ইউ লেখা আছে। তার মানে আমার কথা এবং কাজের সাথে কিন্তু আপনারা কিন্তু প্রমাণ পেয়েছেন। ফর ইউ কিন্তু এখানে লেখা আছে, দেখুন এখানে ফর ইউর মধ্যে বেশ কিছু ভিডিও রয়েছে। দেখুন ফর ইউর সেকশনের মধ্যে যে ভিডিওগুলোকে ইউটিউব ফেলে সেগুলোর মধ্যে কিন্তু ভিউজ বেশি হয়। দেখেন 6800 ভিউজ 2 সপ্তাহ আগে। তারপর আরেকটা ভিডিও দেখা 1500 ভিউজ। তারপর এখানে দেখুন 2100 ভিউজ। এই যে দেখুন এই ফর ইউ, এই যে দেখুন 16000 ভিউজ। ফর ইউ সেকশনের মধ্যে ইউটিউব আপনার চ্যানেলের যেই ভিডিওগুলোকে ভাইরাল করা দরকার, যেই ভিডিওগুলোকে দর্শকের কাছে পাঠানো দরকার, সেই ভিডিওগুলোকে ইউটিউব সাজেস্ট করে ফর ইউ সেকশনে। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনার কোন ভিডিওকে আপনি ফর ইউ সেকশনে ফেলতে চান সেজন্য কিন্তু আপনাকে অবশ্যই বেশ কিছু সেটিংস চালু করতে হবে। তা না হলে এই ফর ইউ সেকশনের মধ্যে আপনার কোনো ভুল ভিডিও এখানে সাজেস্ট হবে। তো আপনি যদি চান যে আপনার চ্যানেলের মধ্যে আপনি লং ভিডিও ছাড়েন, শর্ট ভিডিও ছাড়েন, তারপর লাইভ স্ট্রিমিং করে থাকেন, সেক্ষেত্রে আপনি যা চাচ্ছেন যে আপনার লং ভিডিওকে ফর ইউ সেকশনের মধ্যে সাজেস্ট করা হোক, শর্ট ভিডিওকে সাজেস্ট করা হোক, সেক্ষেত্রে আপনাকে বেশ কিছু সেটিংস করতে হবে। তো বন্ধুরা আমি সরাসরি চলে আসলাম আমার ইউটিউব চ্যানেলের ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস কিন্তু রয়েছে। এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন চ্যানেলের যে লোগোটা ডান পাশে উপরে, এই চ্যানেলের লোগোর মধ্যে একটা ক্লিক করে দিন। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনারা দেখুন এখানে একটা পেন্সিল আইকন রয়েছে। এই পেন্সিল আইকনটার মধ্যে আপনি একটা ক্লিক করে দিন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখুন একটা অপশন রয়েছে, আমি একটু মার্ক করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে দেখুন লেখা রয়েছে হোম ট্যাব। এই হোম ট্যাবের মধ্যে আপনি একটা ক্লিক করে দিন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখুন একটা সেটিংস রয়েছে, এই যে মোর সেটিংস। আমার এখানে সেটিংসটা যেভাবে থাকবে আপনিও সেমভাবে সেটিংসটাকে করে নেবেন। এখানে দেখুন দুটো কিন্তু আমি অন করে রেখেছি, এটা অন করে দিবেন। তারপর মোর সেটিংসের মধ্যে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখুন আমার এখানে সেটিংসগুলোকে আমি কিন্তু চালু করে দিয়েছি। দেখুন 3টা সেটিংসকে আমি চালু করে দিয়েছি। তারপর এখান থেকে অল কন্টেন্ট রিকমেন্ডেড এটাকেও কিন্তু আমি চালু করে দিয়েছি। তো আপনিও এগুলোকে চালু করে দিবেন আমার এখানে যেভাবে করা আছে। দেখুন আমি লং ভিডিও সেটিংসটাকে চালু করে দিয়েছি যাতে করে লং ভিডিওটা ফর ইউতে যায়। তারপর শর্ট ভিডিও সেটিংসও চালু করে দিয়েছি যাতে শর্ট ভিডিও ফর ইউতে যায়। তারপর এখানে দেখুন লাইভ স্ট্রিমিং এটাকেও কিন্তু আমি চালু করে দিয়েছি যাতে করে লাইভ করলে সেটাও যাতে ফর ইউ সেকশনে চলে যায়। এই সেটিংসটা আপনারা অবশ্যই করবেন, তারপর সেভ করবেন, ঠিক আছে। তারপর হচ্ছে অল কন্টেন্ট রিকমেন্ডেড এইটাকেও আপনারা চালু করে দিবেন, ঠিক আছে। এটা গেল। তারপর আপনাদের যে কাজটা করতে হবে এখানে কন্টেন্টের মধ্যে ক্লিক করবেন। নিচে অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে এই যে দেখুন কন্টেন্ট লেখা রয়েছে, এই কন্টেন্ট সেকশনের মধ্যে একটা ক্লিক করে দিন। কন্টেন্ট সেকশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে যে কোনো একটা ভিডিওর মধ্যে ক্লিক করে আমি জাস্ট আপনাদেরকে কয়েকটা সেটিংস দেখাচ্ছি। এটা আপনারা অবশ্যই ভিডিও আপলোড করার সময় করে নেবেন, এতে করে কিন্তু আপনার চ্যানেলের রিচ বাড়বে। দেখুন এখানে অনেক অপশন রয়েছে, তার মধ্যে এখানে দেখুন মোর অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখুন একটা অপশন রয়েছে শর্ট রিমিক্সিং, এটা অবশ্যই অ্যালাউ করে দিবেন। এটা অনেকে কী করেন, অ্যালাউ করেন না। অ্যালাউ করে দিলে কি হবে, অন্য যে কেউ আপনার ভিডিওর সাথে রিমিক্স করতে পারবে, ঠিক আছে, তারা কোলাপ করতে পারবে, গ্রিন স্ক্রিন করতে পারবে। এটা অ্যালাউ করে দিবেন, এতে করে আপনার ভিডিওটার রিচ বাড়বে, কারণ মূল ভিডিওটার রিচ বাড়বে। এই অপশনটা যদি আপনি অ্যালাউ করে দেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা অনেকে কী করে, অ্যালাউ করতে চায় না, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর অনেকে ভুল করে অ্যাড প্রমোশন লেভেল, পেইড প্রমোশন লেভেল, এটাকে কী করে অনেকে ইয়েস করে দেয়। এটা ভুলও ইউজ করবেন না। আপনার ভিডিওটা যদি কেউ স্পন্সর দিয়ে থাকে আপনাকে, মানে আপনি টাকা নিয়ে কোনো একটা জিনিসকে প্রমোট করছেন, সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস দিতে পারেন। আদারওয়াইজ এখানে ইয়েস দেওয়ার কোনো দরকার নেই, আপনি এখানে নো সিলেক্ট করবেন। ওকে, এটা গেল। তারপর এখানে এই যে এটাকে শো করবেন, এই যে শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, এখানে এটা টিকমার্ক দিয়ে অন করে দিবেন। তারপর এখান থেকে কমেন্টসটাকে অন করে দিবেন। ক্যাটাগরি
অবশ্যই সঠিক ক্যাটাগরি সিলেক্ট করবেন। আমার চ্যানেলের মধ্যে কিন্তু ইউটিউব চ্যানেলের সঠিক ক্যাটাগরি নিয়ে কিন্তু ভিডিও আছে। পপুলার সেকশানে খেয়াল করলে আপনি দেখতে পাবেন এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে। ভিডিওগুলো দেখলে আপনি খুব সহজে ইউটিউবের 15টা ক্যাটাগরির মধ্যে কোন ক্যাটাগরিতে আপনার চ্যানেলটা পড়ছে সেটা আপনি খুব সহজে বুঝতে পারবেন। আশা করছি আজকের এই ধামাকাদার ভিডিওটার জন্য অবশ্যই একটা লাইক কমেন্ট হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।